আমরা এবার হাইয়ে উঠবো। এই যে অনেকটাই হাই, এখানকার সমস্ত রাস্তায় এরকম হাই আছে। তারপরে আবার গিয়ে আবার কোনো কোনো জায়গা আবার খুব নিচু। এই যে এটা উঠছে, এটা প্রচণ্ড উঁচু, দেখতে পাচ্ছেন? এটা মনে হয় একটা প্রচণ্ড উঁচুতে রাস্তাটা। এই যে এটা পুরো নিচে থেকে উপরে উঠছে। এই যে আমরা যাচ্ছি উঁচুতে, যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি, এত উঁচু, প্রচণ্ডই উঁচু। এই যে গাড়িগুলো উঠছে, দেখছেন? এইসব গাড়িগুলো এই যে এবার উঠে আসছে, এই যে এই গাড়িটা নামছে। এই উঁচু, ঠিক আছে। এই যে আমরা এই মলটা এসেছি, দেখি এই মলটা কি পাই। ঠিক আছে, নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আজকে ছেলে অফিসে যাবে না, একটু দেরি করেই রান্না বসিয়েছি। এই যে মাছের আজকে একটু ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের একটু ঝোল করব। ছেলে আগেই জিজ্ঞাসা করলো ঝোল কি সাদা ঝোল হবে না কালারিং ঝোল হবে। বললাম না, সাদা ঝোলই হবে, জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে সাদা ঝোল হবে, হলুদ দিয়ে। ব্যাস, শুনেই তো মুখখানা হয়ে গেছে। বললো কি যে সাদা ঝোল করবে আজকে তুমি? কদিন ধরে একটু খাওয়া দাওয়া রিচ হয়েছে, রাইস খেয়েছি, কষা মাংস হয়েছে, এসব খাওয়া হয়েছে, পায়েস টায়েস সব খাওয়া হয়েছিল। আর ওই জন্য বলি যে আজকে একটু হালকা পাতলা করি, আজকে একটু হালকা হালকা ঝোল করি ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে। ছেলে তো শুনেই মুখটা বেজার হয়ে গেল, বললো সাদা ঝোল করবে? কালারিং ঝোল হলে একটু আমার ভালো লাগতো। ঠিক আছে, আজকে সাদা ঝোল খেয়ে নে, আর একদিন কালারিং ঝোল করে দেবো। তাই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটু পটল দিলের মধ্যে ভালো হতো খেতে, আপাতত পটল নেই। আমরা চলে যাব বলে বেশি সবজিও কিনছি না, কারণ আমার ছেলে কোনো সবজি খায় না। এই জন্য বেশি সবজি কিনেই বা কী হবে, ও তো খাবে না। আর সবজি তো থেকে শুকিয়ে নষ্ট হবে, ওই জন্যে অল্প অল্প সবজি কিনছি। কালকে আবার ওই দোকানগুলো বসবে রাস্তায়, তখন আবার একটু সবজি আনবো। এখন আপাতত ঝোলটা চাপিয়ে দিই। এই যে আলুটা দিয়েছি কড়া, এখানে ঝিঙে আছে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে ধনে দিয়ে, জিরা গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ দিয়ে হালকা ঝোল করে। ঠিক আছে, চলুন এখান থেকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এখন আপাতত এখন আজকে ঘরের কাজ কিছুটা করেছি, এখনও বাকি আছে কিছুটা, রান্না থাকতে থাকতেই করে নেবো, দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা। চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেগুলো দিয়ে দিই। তো হোক, আমাদের তো যাবার দিন এসে গেল, আর তো দেরি নেই। এবার যাওয়ার জন্য তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। করেছি, ব্যাগ কিছুটা কালকে গোছানো হয়েছে, এখনও কিছুটা ব্যাগ বাকি আছে গুছোনোর। কিছু কিছু করে জিনিস এবার গুছিয়ে গুছিয়ে তুলছি, তুলতে তো হবেই, যাওয়ার টাইম এসে গেছে। আর তো যত দেরি করলে হবে না, সময় হাতে খুবই কম। তাই ছেলের এই ব্যালকানিটা খুবই মিস করব। এটা খুবই আমার পছন্দের জায়গা ছিল, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করা, এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে গল্প করা সবই করতাম। এখানটায় দাঁড়িয়ে খুব ভালো লাগতো, বিকেলবেলা এখানে এসে মাঝে মাঝে দাঁড়াতাম, সন্ধে অবধি দাঁড়িয়ে থাকতাম, ভীষণই ভালো লাগতো। এটা মিস করব, কিছু করার নেই। ওখানে আমারও ব্যালকানি আছে, দেখাবো, ওখানেই আমি ওখানেই বসে আমরা চাটা খাই। এখন আপাতত তো চলে যেতে হবে, আবার যখন আসি দেখা যাবে কবে আসি। আজকে
এই যে খুবই পরিষ্কার আকাশ। কালকে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে আকাশ কেটে গেছে, একদম নীল, একদম ডিপ ব্লু নীল আকাশ, হালকা হালকা সাদা মেঘ আছে। এই যে ভীষণই ভালো, রোদ্দুর উঠেছে, খুব চড়া রোদ্দুর উঠেছে, সকাল থেকেই রোদ্দুর উঠেছে ভালোই। ঠিক আছে, চলো এবার যাই রান্নাঘরে, আবার রান্না করি, রান্না টান্না সেরে নিই, নিয়ে তারপরে আবার বাকি কাজ হবে। চলো, পর্বতদা এই যে বসে আছে, পর্বতদা এই যে বসে বসে মোবাইল দেখছে। পর্বতদার এখানে আর কাজ কি আছে? পর্বতদার তো এখানে আর কোনো কাজ নেই, এখানে শুধু বসে থাকাই কাজ। বসে বসে বোর হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। একটু আধটু রাস্তায় যাচ্ছি, কিন্তু রাস্তায় গেলে ওনার সে ওখানকার মতন আর ভালো লাগছে না। ওখানে তো বন্ধু বান্ধব থাকে, কথা টথা বলে, ভালো লাগে। এই যে ঝিঙে আলু দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এই যে এতে জিরে, ধনে আর একটু গোলমরিচ আর একটু হলুদ দেওয়া আছে, মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো, এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু কষা হোক, হলে জল ঢেলে দেবো, দিয়ে ঝিঙে আলু মাছ দিয়ে, মাছ ভেজে রেখেছি, এই যে মাছ ভেজে রেখেছি, ঝিঙে আলু ঝোল আপাতত করছি। আর কালকের একটু টক আছে, মিষ্টি চাটনিও আছে, একদিন করেছি, একটু একটু খাচ্ছে তো এখন রয়ে গেছে, সেইগুলো দিয়ে আজকে চালিয়ে দেবো। বেগুন ভাজা করেছি, এই যে বেগুন ভাজা। আবার দুপুরবেলা দেখি আবার উনি আবার কি বলে, পর্বতদা আবার কি খেতে ইচ্ছা করে, যাক আবার খাবে। আজকে আপাতত আমি আর কিছু করবো না, আমার এইদিকের কাজ আছে তো। ঠিক আছে, চলো, ঝোল তো বসিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। চলো আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, কি করছো? এই যে ফ্রিজটা পরিষ্কার করে দিই। বাবা, ফ্রিজ তো পরিষ্কারই আছে, পরিষ্কারকে আবার তুমি পরিষ্কার না করছো? গো, পরিষ্কার নেই, কদিন ধরে কি আছে সব বের করলে না? হ্যাঁ, বের করে দিচ্ছি সাইডে। তুমি কিছুই শেখোনি, এতদিন ধরে তুমি বেকার, এগুলো একটু পরিষ্কার করে দিয়ে দিই। কোনো কাজই তুমি শেখায়নি। এত করে শেখাচ্ছি, শেখার আর নাম করো না। ঠিক আছে, তুমি মাস্টার, শেখানো। আমি শিখতে পারিনি, আমি ছাত্রী, ভালো কি করা যায়। কিন্তু বুদ্ধি আছে। এই তো বলছো কাজ করি না, আবার বুদ্ধি আসবে কোথা থেকে, না? বুদ্ধি আছে। একটু পরিষ্কার করে দিয়ে, কদিন ধরে বাজার দোকান রাখা হয়েছে, সেটা তো বাজার দোকান করে না, যত শুধু জলই থাকে, আর হয়তো একটু খাবার দাবার কিছু নিয়ে এসে টমেটো কাঁপি রাখে। আমরা রয়েছে কদিন ধরে খাবার দাবার রান্না করছি, তুলছি, কিরকম হয়ে গেছে। এতদিন ব্যবহার করলাম, এবার যাওয়ার সময় একটু পরিষ্কার করে দিয়ে নিচে গাছে। না না, করো করো করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমি এগুলো একটু ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে এগুলো সব কেন? করবো। ঠিক আছে, করো না। এই যে একটা কি বাটার এনেছে, খায়ও না, শুধু ভর্তি করে রেখেছে দিয়ে। এইগুলো সব একটু পরিষ্কার করে দিয়ে যাই। এখনো মাছ ফাছগুলো আছে, এগুলো এখন কদিন ধরে শেষ করতে হবে। সোমবারের মধ্যে তোমাকে শেষ করতেই হবে, মাছ মাংস ডিম যা আছে। এগুলো সব না হয়ে যাচ্ছে সব। ভালো করে একটু পরিষ্কার পরিষ্কার করে দিই। বলবেন তো ফ্রিজটা পরিষ্কার করতে গেলে কি ব্যবহার করতে হয়? ফ্রিজটা পরিষ্কার করতে গেলে আমি বলেছি খাবার সোডা, খাবার সোডা জল দিয়ে গুলে মুছতে হয়। তোমাকে অনেকবার বলেছি। পর্বতদা সব কিছুতে নলেজ অনেক, জানে না এমন কোনো বিষয় নেই। কোনো রাস্তা বলুন কিভাবে যেতে হবে, সব দিকে নলেজ, নলেজে ভরপুর মানুষ। খাবার সোডা দিয়ে পরিষ্কার করতে হয়। ঠিক আছে, আমি একটু কাজ সেরে নিই, নিয়ে এখনো কাজ অনেক বাকি আছে, রান্না বসিয়েছি, ভাতটা হচ্ছে। ভাত হচ্ছে, তাহলে ভাত গলিয়ে ফেলবে তুমি। তুমি তো তোমার তো সব থেকে বড় রোগ হচ্ছে ভুলে যাওয়া। তুমি ভাত বসিয়ে এখানে চলে এলে, মানে ফ্রিজে মন লাগিয়ে দিলে ভাত ওখানে পুড়ে গলে ব্যাস খতম। বলে বলবে, এমন তো হয়নি। যেদিন করবো আপনি সেদিন বলবে, সেদিন দর্শক বন্ধুদের দেখাবে। এখন তো কোনোদিন হয়নি এরকম, তাহলে আগে থেকে কেন মন্তব্য। ঠিক আছে বন্ধুরা, আমি একটু কাজ সেরে নিই,
এগুলো তো মোছামুছি করে নিই, মোছামুছি করে আজকে ছুটি, ছেলে তো যায়নি, ছেলে ঘরে থাকলে কোনো কাজ হয় না। তাহলে এখন আসি। হ্যাঁ, এখন তাহলে আসি, এগুলো সব সাবান দিয়ে দিয়ে ধুতে হবে। এ বলছে বাজে দেখতে লাগছে, কি সুন্দর দেখতে লাগছে, বলছে বাজে দেখতে লাগছে, আমার দিকে পিছন দিকে হয়ে আছে, ঘুরবে না কিছুতেই। ঘোর, এদিকে ঘোর না রে, না রে ভাই, ঘোর। আরে তবে তো আমি দেখতে পাবো তোকে, ঘোর না এদিকে। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি। খুব তো আমাকে বউ 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 বলছিস, তুমি এই করেছো, ওই করেছো, সেই করেছো, যে আমার কাজ তুমি দেখতে পাও না। এদিকে আমি যে কত কাজ করে দিচ্ছি সেটা ও দেখতে পায় না। বলছি তো। কোথায় বলছো তুমি? কাছে এসো। শাশুড়ি আর ননদকে খুঁজতে যেতে হবে না শ্বশুর বাড়ি, সব গুণ তোমার মধ্যে আছে, শাশুড়ি ননদ শ্বশুর সব গুণ তোমার মধ্যে ভরপুর। আমার মধ্যে যদি ওই সব গুণগুলো থাকতো তুই আর ঘর করতে পারতিস না, কবেই বাপের বাড়ি চলে যেতে হতো। আমায় খুব ভালো মানুষ, এই জন্যে তুই ঠিক আছিস। নিজের সার্টিফিকেট নিজে। হ্যাঁ, আমার নিজের সার্টিফিকেট আমাকে দিতে হবে না, আমার পাড়া থেকেই পেয়ে যাবি। পাড়ার লোকই তো তোকে বলে, আমি বলি আমার সার্টিফিকেট আমার পাড়ার লোক দেবে, বাড়ির লোকের কথা ছেড়ে দাও, আমার পাড়ার লোক দেবে। নিজের সার্টিফিকেট নিজের কাছে। আচ্ছা, এখানেই শেষ করলাম, না আর কিছু বলবার আছে? না, আমার কিছু বলবার নেই। তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা। বন্ধুরা, এই রাস্তাটা রোজ সকালবেলা মর্নিং ওয়াক করি, আজকে ইভিনিং ওয়াক হচ্ছে। এখন একটু বসেছিলাম, চা খেয়েছি, পর্বতদাকেও চা দিয়েছি, খাওয়া হয়ে গেছে, বলি একটু তাহলে হেঁটে আসি, অনেকদিন হাঁটা হয় না। সকালবেলা করে আসি অবশ্য, একবার করে, সকালবেলা আর তুলি না, সকালবেলা একবার করে মোবাইল নিয়ে আসি না, এমনি হেঁটে হেঁটেই একবার সকালবেলা একবার মর্নিং ওয়াক করে নিই। এবার ভাবলাম যে আজকে হাঁটতে যখন যাচ্ছি তাহলে যাই, মোবাইলটা নিয়ে যাই। এই রাস্তাটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়েছে কালকে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে হাঁটতে। ঠিক আছে বন্ধুরা, দুপাক ঘুরে নিই, 2-4 পাক ঘুরে নিয়ে বাড়ি যাব। এই যে সব বাড়ির সামনে গাছগুলো এত সুন্দর, এই কাঁটা গাছটা কত ফুল ফুটেছে, কি গাছ জানি না, এই যে এই গাছটায় সুন্দর ফুল, এই যে কালারটা খুব সুন্দর কালার ফুটেছে, দারুণ লাগছে। ঠিক আছে, চলুন একটু হেঁটে নিই, হেঁটে এই যে এটা হচ্ছে আমাদের গেটের ভিতরটা, এই যে আরেক চক্কর মেরে আসি, মেরে এসে তারপরে আবার উপরে উঠবো। এই যে এইটা একটা বাচ্চাদের স্কুল, এখানে প্লে হাউস, বাচ্চাদের স্কুল এইখানটা, এই বিল্ডিংটা, আর এইগুলো সব অ্যাপার্টমেন্ট, এগুলো সব অ্যাপার্টমেন্ট সব থাকে। চল তাহলে যাই বাড়ির দিকে। এই যে এইখানটা সব ছেলেরা গাড়ি রাখে, এই যে আমার ছেলের গাড়ি এখানেই থাকে, এই যে এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচেটা, এই যে এখানে যে একটা গাড়ি রাখা আছে, এইটা আমার ছেলের গাড়ি, এখানে সব লোক গাড়ি রাখে যারা যারা এখানে থাকে। এই সিঁড়ি, সিঁড়িতে লাইট আছে, এই যে ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরেও থাকে। এখানে আরও দুটো ঘর আছে, এই যে এইটা আমাদের ঘর, আর এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে উঠে উপরে আরও ঘর আছে, আর এই যে
এইটা আমাদের ঘরে। ঠিক আছে, চলুন এবার যাই। গুড ইভিনিং বন্ধুরা। এই যে সকালবেলা মাছের ঝোল করেছিলাম, ছেলের তো মুখখানা বেজার করেছিল, বাংলার 5 হয়ে গেছিলো। সাদা সাদা মাছের ঝোল তুমি করেছো, ও খাবে এরকম লাল 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 তরকারি। এখানে বেলা ডিমের অমলেট করে একটু আলুর দম মতন করেছি, আর আমাদের এতে ঢ্যাঁড়স কেটে রেখেছি, ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটু শুকনো শুকনো ঝাল মতন করবো। এই দিয়ে রাত্রিবেলা খাওয়া যাবে। এখনও পর্বতদার রুটি করব, ছেলের ভাত আছে, ওই জন্য হয়ে গেছে। আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে দিই। আলুর দমটা করেছি। সকালবেলা তো একবার খাবার ইচ্ছা ছিল না, ঝোল ঝোল তরকারি দেখে, মাছের ঝোল দেখে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, ওর শুধু খাবে এরকম লাল লাল কষা কষা তরকারি। কী করবো, ওই জন্য এবেলা বললাম থাক, ওবেলা যখন বলেছি এবেলা একটু করে দিই, ওই জন্য এবেলা বসিয়েছি। ঠিক আছে, চলুন। পর্বতদা তো সেই মোবাইল নিয়ে সেই যে বিছনায়, এখন আর ওটার নাম নেই, এখন মোবাইল নিয়ে এখন সারাক্ষণ 10টা অবধি মোবাইল। বাড়িতে থাকলে টিভি, এখানে টিভি নেই, মোবাইল। চলুন যাই, আমাদের এইসব প্যাকিং হয়ে গেছে, লাগিয়ে দিই। তো ধুলো পড়বে বলে গামছা দিয়ে রেখেছি, এই যে গামছা দিয়ে রেখেছি। এই যে 2টো ট্রলি, আরেকটা ট্রলি যে বের হয়েছে, ওটাকেও ভরতে হবে। জামা কাপড় তো অনেক হয়ে গেছে, জামা কাপড় ভরতে তো লাগবে, সময় লাগবে, ওই জন্য আর সেই জন্য করে নিই, কাজগুলো সেরে নিই, নিয়ে আবার প্যাকিং করে নেবো। কালকে কিছুটা করেছি, এখনও কিছুটা বাকি আছে, করে নিই। আর একটা দিন তো বাকি। ঠিক আছে, চলো আবার দেখা হবে রাত্রিরে। আজ এই পর্যন্তই, চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, হাতের কাজগুলো সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো। হ্যালো বন্ধুরা, রাত্রিরে খাবার বাড়তে এসে গেছি। এই যে ছেলের ভাত আছে, এই যে ছেলের ভাত খেতে দেবো। এবার 10টা বাজতে যায়, 9:30 বাজে এখন। দিয়ে দিই, ও একটু সকাল সকাল খায়। আর রয়েছে এই যে রুটি, পর্বতদার আমার রুটি, আর এই যে ছেলে রয়েছে লাল লাল ঝাল ঝাল ডিম দিয়ে আলু দিয়ে দম, অমলেট করে ডিম দিয়ে আলু দিয়ে দম। আর আমাদের হয়েছে একটু ঢ্যাঁড়সের ঝাল, এই যে ঢ্যাঁড়সের একটু মশলা দিয়ে ঝাল। আর আছে দই। দইটা এখানে ব্যাঙ্গালোরের দইটা ভীষণই সুন্দর, দই আর দুধ, এর তো কোনো কথাই হবে না। ঠিক আছে বন্ধুরা, এবার খেতে টেতে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর আবার কোনো নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ তাহলে আসি, টাটা।